নমস্কার, দীপ্তারায়ণ চৌধুরী রয়েছি আপনাদের সঙ্গে গপ্পদীপের আড্ডা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ থেকে শুরু হচ্ছে নতুন একটা পডকাস্ট শো, যেখানে আমরা তুলে ধরব বিভিন্ন মানুষের জীবনের গল্পগুলো। শুরু হচ্ছে আজকে প্রথম পর্ব দীপশিতাদিকে নিয়ে। আজকের গল্পে আমাদের অনুপ্রেরণার নাম দীপশিতা ধর। শুরু হচ্ছে আজকের গল্প। সাধারণ ঘরের মেয়ে থেকে লড়াকু নেত্রী, একটা ছোট সাধারণ পরিবারের মেয়ে। বাড়িতে বিলাসিতা ছিল না, ছিল স্বপ্ন, নিজেকে গড়ে তোলা আর সমাজের মধ্যে কিছু করার। সেই মেয়েটি আজ বামপন্থী রাজনীতির পরিচিত মুখ। হ্যাঁ, কথা বলছি দীপশিতা ধরকে নিয়ে। শৈশব থেকেই দীপশিতা ছিল অন্যরকম, পড়াশোনায় ভালো, কিন্তু তার মাথায় একটা জিনিস কাজ করেছিল। শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবলে তো চলবে না, চারপাশের অন্যায়, বৈষম্য, অসাম্য এইসব তাকে নাড়িয়ে দিয়েছিল। স্কুল কলেজের দিনগুলোতেই সে বুঝতে পারত যে লড়াই শুধু নিজের নয়, মানুষের জন্য লড়াই করাই তার একমাত্র পথ। কলেজে ওঠার পর থেকেই তার রাজনৈতিক সচেতনতা আরো স্পষ্ট হলো। ছাত্র আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে প্রথমবার নিজের কথা বলার সুযোগ পেল। সেখান থেকেই শুরু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, শিক্ষার আন্দোলন নিয়ে দাবি আর সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা। দীপশিতার পথটা সহজ ছিল না। একদিকে সমাজের কটূক্তি, মেয়েরা রাজনীতি করবে, আর অন্যদিকে প্রশাসনের চাপ, মিছিল, আন্দোলনে বাধা। কিন্তু দীপশিতা থামেনি, বরং প্রতিটা বাধা তাকে আরো শক্ত করেছিল। বামফ্রন্টের আদর্শে বিশ্বাস রেখে সে একের পর এক আন্দোলনে সামিল হয়েছিল। কখনো ছাত্রদের অধিকার নিয়ে, কখনো শ্রমিকদের পাশে দাঁড়িয়ে, আবার কখনো নারী নিরাপত্তা নিয়েও সোচ্চার হয়েছিল দীপশিতা। তার কণ্ঠে ছিল স্পষ্টতা, কথায় ছিল সাহস, যা সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিল খুব সহজেই। ধীরে ধীরে দীপশিতা শুধু একজন কর্মী নয়, হয়ে উঠেছিল একজন মুখ, একজন নেত্রী যাকে মানুষ বিশ্বাস করে। তার লড়াই শুধু রাজনীতির জন্য নয়, বরং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য। দীপশিতা শুধু আন্দোলনের মঞ্চে সীমাবদ্ধ থাকেনি, তিনি নতুন প্রজন্মের জন্য সরাসরি যোগাযোগ তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়া, জনসভা, পথসভা, এই সব জায়গাতেই তিনি সহজ ভাষায় নিজের কথাগুলো তুলে ধরেছিলেন। আর এর ফলে যুব সমাজ তার সঙ্গে নিজেদের যুক্ত মনে করতেন। তার ব্যক্তিত্বে সহজতা ছিল, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া, তাদের কথাগুলো মন দিয়ে শোনা, আর সেই সমস্যাগুলোকে নিজের লড়াইয়ের অংশ করে নেওয়া। এই গুণগুলো তাকে আরো গ্রহণযোগ্য করে তুলেছিল, কম নয়। আগামী দিনে দীপশিতার পথ আরো দীর্ঘ, চ্যালেঞ্জিং, কিন্তু তার লড়াইয়ের ইচ্ছা শক্তি, দৃঢ়তা আর মানুষের প্রতি দায়বদ্ধতা দেখে অনেকেই বিশ্বাস করেন তিনি ভবিষ্যতে আরো বড় ভূমিকা পালন করবেন। হ্যাঁ, তার গল্প এখনো লেখা হচ্ছে। সেই গল্পে রয়েছে সংগ্রাম, সাহস, পরিবর্তনের স্বপ্ন। আজ দীপশিতা অনেকের কাছে অনুপ্রেরণা, প্রমাণ করেছে সে সাধারণ ঘরের মেয়ে থেকেও সমাজের জন্য লড়াই করতে পারে, পরিবর্তন আনার চেষ্টা করতে পারে। দীপশিতার গল্পটা আমাদের শেখায়, স্বপ্ন যদি বড় হয়, সাহস যদি অটুট থাকে, তাহলে কোনো বাধাই শেষ কথা নয়। আজকের গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর গল্পটা যদি ভালো লেগে থাকে, যদি একটু আপনি অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে গল্পটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ততক্ষণের জন্য আমি দীপনারায়ণ চৌধুরী বিদায় নিচ্ছি আপনাদের থেকে। দেখা হচ্ছে পরের দিন, পরের এপিসোড নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।